এক্সাম দিয়ে বের হয়ে আমরা বান্ধবীরা মিলে মেলার সামনে চলে গেলাম। এখন মেলার ভিতরে ঢুকবো। এটা ছিল তারুণ্য উৎসব এবং উদ্যোক্তা মেলা। আমরা মেলার ভিতরে প্রবেশ করব। যদিও আমরা দুপুরবেলা মেলায় গিয়েছিলাম, এজন্য দোকানপাট সব বন্ধ ছিল, কিছু কিছু দোকান খোলা ছিল। এই দোকানটা দেখলাম খাঁচার ভিতরে অনেকগুলো লাভ বার্ড, এই জন্য তাদের একটু ভিডিও করতেছিলাম। সুন্দর না দেখতে? ওরা খাঁচার ভিতর উড়াউড়ি করছিল, আমাকে ভিডিও করতে দেখে আবার চলে গেল আমার থেকে। অ্যাকোয়ারিয়ামের ভিতর কিছু লাল মাছ ছিল। একসময় অ্যাকোয়ারিয়াম কেনার অনেক ইচ্ছে ছিল, কিন্তু এখান থেকে বাড়ি নিয়ে যাওয়াটাই একটা যুদ্ধের কাজ, সেজন্য আর অ্যাকোয়ারিয়াম কেনা হয় নাই। পুরো মেলা খালি, কোনো মানুষজন নেই। ওরা এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখছিল আর দাম জিজ্ঞেস করছিল। যদিও মেলার জিনিস আমার একদমই পছন্দ না, বিশেষ করে এই জামা কাপড় কেনার ক্ষেত্রে একদমই লস প্রজেক্ট। ওখান থেকে বের হয়ে গেলাম, পাশেই ফুচকার দোকান, কিন্তু খালি পেটে এখন দুপুরবেলা ফুচকা খাওয়া যাবে না কোনোভাবেই। দুপুরের দিকে আসছি, তাই মেলাটা একদম ছন্নছাড়া লাগছিল। আমরা চারজন সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু নেওয়ার মতো কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। এই দোকানে দেখতে পেলাম ভাইরাল কাঠগোলাপের কাঁকড়াগুলো। আমিও খপ করে কাঠগোলাপের একটা কাঁকড়া নিয়ে নিলাম। যদিও অনেক আগে এগুলো আমার ছিল, কিন্তু রিসেন্টলি এগুলো আবার ভাইরাল হইলো, তাই আমি আবারও একটা নিয়ে নিলাম। ওরা এখানে ছোট ছোট ব্রুশ দেখছিল, কিন্তু আমার একদমই পছন্দ হচ্ছিল না। সাংসারিক এসব জিনিসপত্রের দোকানের সামনে দিয়ে গেলে তারা বলে, আপু সাংসারিক কী কী লাগবে নিয়ে যান। আরে ভাই, তোদের কেমনে বুঝাই? আমি বিবাহিতও না, আমার সংসার নেই, আমি একজন পিওর সিঙ্গেল মানুষ। এখানে কিছু ব্যাগের কালেকশন ছিল। ওরা এই স্টলে ঢুকে মেকআপের প্রোডাক্ট দেখতেছিল, আর এদিকে আমি এই চুড়িগুলো দেখতেছিলাম। শাড়ি চুড়ি আর ফুলের উপর মারাত্মক লেভেলের দুর্বলতা আছে আমার, কিন্তু এগুলো কিনে দেওয়ার মতো কেউ নেই আমার। এটা বলবো না যে আজ আমার বয়ফ্রেন্ড থাকলে এগুলো কিনে দিত, বলবো যে নিজে ইনকাম করতে পারলে কিনতে পারতাম। বয়সে বড় এবং মনের দিক থেকে এখনও ছোট রয়ে যাওয়ার কারণে আমরা বাচ্চাদের দোকানের সামনে চলে আসলাম। ঘুরে ফিরে বারবার আমি চুড়ির দোকানের সামনেই যাচ্ছিলাম। এমনিতে এইসব কিনে দেওয়ার মতো মানুষ নেই, তারপর আবার লিখে রাখছে একদম। এই জন্য আমি একদমের দোকানে কখনো যাই না, কারণ এরা আমাদের কষ্ট একদমই বোঝে না। এপাশে ছিল সব মেকআপের প্রোডাক্টগুলো, বাট আমার তো মেকআপের প্রতি কোনো আকর্ষণ নেই, কারণ আমি ন্যাচারাল থাকতে পছন্দ করি। তারপরও মাঝে মাঝে এগুলো কিনতে ইচ্ছে করে, কিন্তু কিনে আর এগুলো ইউজ করা হয় না, বাসায় পড়ে থাকে। মন চাচ্ছিল চুড়িগুলো কিনতে, আমার অনেক ইচ্ছে আমার সব কালারের চুড়ি থাকে। পাশের দোকানে দেখছেন উপরে টেডি বিয়ারগুলো আত্মহত্যা করার চেষ্টা করতেছে। মনে হলো টেডি বিয়ারের রাজ্যে চলে আসছি। ও আজকে তো আবার হ্যাপি টেডি ডে, কিন্তু টেডি দেওয়ার মতো মানুষ নাই। কী সব দিবস পালন করে, এর থেকে পালন করা উচিত সূর্য ডে, চাঁদ ডে। তখন দেখবো বয়ফ্রেন্ডরা কীভাবে গার্লফ্রেন্ডকে এসব এনে দেয়। কিরে ভাই, কাস্টমার আসছে আর আপনার এরকম দোকান বন্ধ করে খাবার খেতে বসছেন? যাই হোক, সব কিছু বাদ দিয়ে বাসে উঠে গেলাম, বাড়ি যেতে হবে। আজকেই শেষ পরীক্ষা ছিল, অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা। 7 মাস ধরে চলছে, অবশেষে শেষ হলো। এখন বাজে বিকাল 3টা, এখনও কিছু খেতে পারিনি। বাড়ি যাব, তারপর খাবার খাবো। খাবার খাওয়ার কোনো টাইম পাইনি, শুধু মার্কেটে মার্কেটে মেলায় মেলায় ঘুরেছি।